আসসালামু আলাইকুম। আপনি যদি ইউটিউবে একটা নতুন চ্যানেল করলেন তাহলে ওই চ্যানেলের জন্য কিভাবে প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করতে হয়। তো আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমাদের চ্যানেল যদি নতুন হন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে। তো চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে মোবাইল স্ক্রিন চলে আসলাম। মোবাইল স্ক্রিন আসার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের মোবাইলের ক্রোম বাজারটা ওপেন করে নেবেন। দেখতেছেন একদম ক্রোম বাজার, তো এটা সবাই চিনেন অবশ্যই। এখানে ক্রোম বাজার, এখানে দেখতেছেন এটার উপর ক্লিক করে দিবেন। ক্রোম বাজার উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম দেখতেছেন চার্জ গুগল আর টেক্সট, তো এখানে চার্জ করে দিবেন সুন্দর মতো। এখানে চার্জ করে দিবেন ইউটিউব ইউটিউব এখানে লিখে দিবেন। তারপর চ্যানেল লিখে দিবেন, চ্যানেলের জন্য ব্যানার। তো আমি এখানে চার্জ করে দিতেছি, আপনি এরকম সেম ভাবে চার্জ করে দিবেন আমার মতো। তো এখানে আমি লিখে দিতেছি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার। দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে চার্জ করে দিতে হবে। দেখছেন আমি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার চার্জ করে দিলাম। দেওয়ার সাথে সাথে অলের ডাকে দেখতেছেন লিভ অপশনে ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতেছেন এখানে একদম ইউটিউব ব্যানার ব্যাকগ্রাউন্ড, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেক অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার পছন্দের মতো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন। তো আমি আমার পছন্দের মতো একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিতেছি। তো আমি দেখতেছি এই নীল ব্যাকগ্রাউন্ডটা আমি চয়েস সুন্দর লাগছে, এই জন্য আমি এটা এখন নিব। এই জন্য এখানে ছবিটার উপরে একটু ক্লিক করে চেপে ধরবেন। দেওয়ার পর এখানে দেখতেছেন ডাউনলোড ছবি, তো এখানে ক্লিক করার সাথে সাথেই এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে। দেওয়ার পর এখান থেকে বাইর হয়ে যাবেন। বাইর হওয়া আসার পর আমাদের ফোনের প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেবেন। তো প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর এখানে চার্জ বক্সে যাবেন। যাওয়ার পর এখানে চার্জ করবেন পিক্সেল ল্যাব। তো আমি এখানে পিক্সেল ল্যাব অপশনে এখানে পিকে এক্স, তো এখানে সাথে সাথে দেখতেছেন পিক্সেল ল্যাব অ্যাপ, এটা অনেকে চিনেন, সবাই চিনেন আশা করি। তো দেখতেছেন পিক্সেল ল্যাব এর এরকম পির মতো একটা লোগো থাকবে, অবশ্যই চিনে থাকেন। তো দেখতেছেন এখানে আপডেট টুকু আছে, আমি আপডেট দেবো না, এখান থেকে বাইরে হয়ে যাব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনাদের যাদের ডাউনলোড করা নেই এটা অবশ্যই ডাউনলোড করতে হবে। তো আমি দেখতেছেন পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিলাম। নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, কিন্তু ক্যান্সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতেছেন একটা ডিলিট অপশনের মতো, এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন। তো ওকেতে ক্লিক করবেন। তো দেখতেছেন ট্যাক্সের উপর যে লেখাটা ছিল এটা চলে গেছে, ডিলিট হয়ে গেছে। যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, উপরে দেখতেছেন তিনটা ইয়ার মতো, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন 1 2 3 4 4 নম্বরের নিচে 5 নম্বর এটা ছবি জেনারেট, এটার উপরে ক্লিক করবেন। 5 নম্বর অপশনে ক্লিক করবেন 5। তো দেওয়ার পর এখানে দেখতেছেন কনফার্ম, এখানে ক্লিক করবেন। আপনাদেরকে একটু ভালো মতো বোঝানোর জন্য দেখা দিচ্ছি। তো দেখতেছেন ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার, নিচে আছে ইউটিউব থাম্বনেইল। আপনার সাইজ আপনি বানাবেন দিয়ে ইউটিউব ব্যানার। তো আমি ব্যানারের সাইজটা সিলেক্ট করে দিলাম। তো অবশ্যই সাইজটা সিলেক্ট করে দিবেন। আর ভিডিওটা যদি বারবার দেখেন, না বুঝলে অবশ্যই বারবার দেখে শিখতে পারবেন। তো দেখতেছেন তারপর এই দেখতেছেন একদম মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন লিভ প্রজেক্ট, এটার উপরে ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সাথে সাথে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছেন ক্রোম বাজার থেকে এটা এখানে নিয়ে আসবেন। তো আমি এটা সুন্দর মতো এখানে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। টিক চিহ্নে ক্লিক করার পর আপনার হাত দিয়ে একদম এটা সুন্দর মতো এটাকে যতটুক সাইজ আছে এতটুক নিয়ে হাত দিয়ে একটু টেনে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর দেখতেছেন আমি কত সুন্দরভাবে একটা হাত দিয়ে টেনে কোনায় এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম। উপরে দেখতেছেন একদম 3 লাইনের নিচে একদম দেখতেছেন তিনটা নেয়ার মতো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটা লক করে দিবেন। লক করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে আবার ওটার উপরে ক্লিক করবেন। দেখতেছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে চলে যাবে। যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আবার প্রথমেই দেখতেছেন প্রথমে এখানে ক্লিক করবেন। সেম ভাবে আবার আপনার গ্যালারিতে যাবেন, এরকম দেখতেছেন ছবির মতো এখানে রিমুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে থাম্বনেইলে যে ছবিটা ইউজ করবেন, আপনার হলো আপনার চ্যানেল লোগো হলো লোগো। তো আমি আমার ছবি একটা ইউজ করব। তো এটা আনার পর এখানে দেখতেছেন একদম গোল চিহ্নের মতো দেখতেছেন, টিক চিহ্নের উপরে আমি দেখা দিচ্ছি মার্ক করে দেওয়ার পর এখানে টিক চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমি হাত দিয়ে সুন্দর মতো এটা
ছোট করে এখানে বসে দিবেন, বৃত্তের উপরে বসে দিবেন, যেন অ্যাডজাস্ট ভাবে, যেন প্রফেশনাল একটা লুক আসে। তো আমি সুন্দর করে এটা হাত দিয়ে ছোট বড় করে বসে দিলাম বৃত্তের বরাবর। আপনিও আপনার মতো পছন্দের মতো বসে দিবেন। দেখতেছেন আমি সুন্দর করে বসে দিলাম। এখন এখানে লেখা আছে ইউর চ্যানেল নেম। আমার চ্যানেলের নামটা দিতে হবে, আপনার চ্যানেলের নাম যেটা এখানে দিতে হবে। তো আমি এখানে টেক্সট এর উপরে ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন নিউ টেক্সট, এটার উপরে ক্লিক করার পর দেখতেছেন এটার উপরে ক্লিক করবেন, নিউ টেক্সটের উপরে ক্লিক করবেন। 2-3বার ক্লিক করার পর এখানে করস অপশন আছে, এখানে এগুলো ডিলিট করে দিবেন। দেওয়ার পর আপনার চ্যানেলের নাম এখানে আপনার চ্যানেলে দিয়ে দিতে হবে। এখানে দেখতেছি জিসান টেক ইউটিউব চ্যানেল 777। আমার চ্যানেলের নামটা একটু বেশি বড়, এই জন্য এখানে একটু না হতে পারে। আপনার চ্যানেলের নাম যদি ছোট হয় অবশ্যই এখানে এটে যাবে। তো দেখতেছেন আমি সুন্দর করে এটা হাত দিয়ে ছোট করে বসা দিলাম। বসা দেওয়ার পর দেখতেছেন এখানে সুন্দর করে বসে দিলাম। বসে দিয়ে দেখতেছেন আপনার ইচ্ছা মতো আপনি একটু বসে দিবেন, ছোট বড় করে বসে দিবেন যেন একটু দেখা যায়। তো আমি সুন্দর মতো একটু বসে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখতেছেন কালার অপশন, কালার অপশনে ক্লিক করার পর এখানে কালার অপশন আছে। তো কালার অপশনে ক্লিক করার পর এখানে লাল, নীল, সবুজ, হলুদ, ব্ল্যাক কালার সব কালারে আছে। আপনি একটা চয়েস করে নেবেন আপনার মতো। তো আমি সেম কালারে রাখবো নীল। তো এদিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এই কালারের সাথে এই কালার মিল থাকতে হবে। আমার মতো আমি করতেছি, আপনার মতো আপনি করবেন অবশ্যই, যেন প্রফেশনাল হয়। দেওয়ার পর এখানে দেখতেছেন এদিকে একটু স্ক্রল করবেন, এর অপশনে ক্লিক করার পর এডি দেখতেছেন, এটার উপর ক্লিক করে অনেক লেখা আছে, এখানে প্রফেশনাল করতে পারবেন আপনার লেখাটা চাইলে। তো আমি লেখাটা রাখতেছি বর্তমানে। যাওয়ার পর দেখতেছেন আমি লেখাটা লাগার পর এখানে উপর দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পর দেখতেছেন এখানে শেড অপশন আছে একটা, তো একটু শেড করে দিবেন। এখানে চাইলে লাল আছে, এরকম সেম ভাবে একটু কালার করে দিবেন। তো আমি সুন্দর মতো এখানে লাগছি দেখেন। তো ইউর চ্যানেল নেম জিসান টেক ইউটিউব চ্যানেল 777। এখানে দেখতেছেন কত সুন্দরভাবে একটা খুব সহজেই একটা ব্যানার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি হয়ে গেল। আসার পর এখানে আবার সেম ভাবে আপনার গ্যালারিতে যাবেন, যাওয়ার পর একটা ইউটিউব চ্যানেলের লোগো বসায় দিবেন যেন আরো প্রফেশনাল দেখতে লাগে। মনে করেন আপনি যদি ইউটিউব চ্যানেলে যদি একটা আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করেন, অডিয়েন্স আপনার চ্যানেলে গিয়ে দেখবে। তো আপনার যদি প্রফেশনাল একটা লোগো থাকে, আপনার যদি প্রফেশনাল একটা ব্যানার থাকে, অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ওরা বাধ্য। তো আপনাদের একটা যারা নতুন ইউটিউব চ্যানেল করছেন তারা অবশ্যই একটা প্রফেশনাল ব্যানার লাগবেই এবং প্রফেশনাল একটা ছবি লাগবে। তো আমি দেখতেছেন এখানে সুন্দর মতো ইউটিউব চ্যানেলের লোগোটা বসাই, এখানে লক করে দিলাম। দেওয়ার পর দেখতেছি আমি নামটা একটু আর একটু বড় করে দিতেছি। আপনার মতো আপনি লাগবে, কোনো সমস্যা নেই, আমার মতো করার কোনো দরকার নেই, আপনার মতো আপনি করবেন। কিন্তু আমার যেরকম কালার দিতেছে এরকমই, কিন্তু আমি যেরকম করছি এরকম অবশ্যই করলে আপনার মতো প্রফেশনাল একটা ব্যানার তৈরি করতে পারবেন। তো দেখতেছেন কত সুন্দরভাবে একটা প্রফেশনাল ব্যানার তৈরি করলো পারলাম। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন, একদম দেখতেছেন সেভ অপশনে ক্লিক করলেই সাথে সাথে আপনার গ্যালারিতে এটা চলে যাবে। তো এখান থেকে বের হয়ে যাবেন, না হলে এখানে এটা আসবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো আমার মতো করলে অবশ্যই আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।